আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় ওঠানোর কামব্যাক। এখন যে আন্দোলনের শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে, 2 বছর পর এসে সেই আন্দোলনই কি আজ ৭১-এর ইতিহাসকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে? ক্ষোভ কি তবে শুধু সরকারের ওপর ছিল, নাকি আমাদের স্বাধীনতার ইতিহাসের উপরও? 2024 সালের জুলাই বাংলাদেশের রাজপথ কেঁপে উঠেছিল তরুণদের স্লোগানে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগানগুলো কেবল কোটা সংস্কারের দাবি ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্যের এক অপূর্ব মেলবন্ধন। মাথায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় সঙ্গীত গেয়ে সাধারণ মানুষ যখন রাজপথে নেমেছিল, তখন দেশের মানুষ এই আন্দোলনকে রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি ন্যায়সঙ্গত দাবি হিসেবেই বুকে টেনে নিয়েছিল। সরকারের কঠোর দমন পীড়ন সেই সহানুভূতিকে আরও বাড়িয়ে তোলে, যা 5ই আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের রূপ নেয়। কিন্তু 5 আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহ পুরো দেশকে এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সরকার পতনের পর রাজনৈতিক সংঘাত ও সহিংসার মাঝে ক্ষোভের আগুন গিয়ে পড়ে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার উপর। অনেকে যুক্তি দেন, এটি ছিল বিগত সরকারের প্রতি মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু প্রশ্ন জাগে, রাজনৈতিক দলের প্রতি ক্ষোভ থাকলেও আমাদের স্বাধীনতার স্মারক বা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কেন আক্রমণের লক্ষ্যবস্তু হবে? দুঃখজনকভাবে গত 2 বছরেও এই ক্ষতিগ্রস্ত স্মারকগুলো সংরক্ষণ বা পুনর্নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এরই মধ্যে জনপরিসরে শুরু হয়েছে এক অদ্ভুত বিতর্ক। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি, রিসেট বাটন চেপে ৭১-এর ইতিহাস নতুন করে লেখার চেষ্টা, কিংবা টকশো বক্তৃতায় মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রতিনিয়ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। যে আন্দোলনের সূচনা হয়েছিল মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে, আজ তার নেতৃত্বের একাংশের নীরবতা বা কর্মকাণ্ড সেই ঘোষিত আদর্শের সাথে এক স্পষ্ট অসামঞ্জস্য তৈরি করেছে। ৭১-কে অস্বীকার করে বা ছোট করে কোনো জাতি কি সত্যিই সামনে এগিয়ে যেতে পারে? ঐতিহাসিকভাবে সত্য যে বিগত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে তাদের দলীয় একক সম্পত্তিতে পরিণত করেছিল। কথায় কথায় চেতনার কথা বলে তারা জনগণের উপর কর্তৃত্ব চাপিয়ে দিয়েছিল, যা মানুষ মেনে নেয়নি। কোনো জাতির সংগ্রাম কখনো একক দল বা নেতার হতে পারে না। ঠিক একইভাবে জুলাই আন্দোলনের পর যেভাবে ৭১-কে অস্বীকার বা বিকৃত করার চেষ্টা চলছে, দেশের আপামর জনগণ সেটাকেও স্বাভাবিকভাবে নেয়নি। এই 2 বাস্তবতা প্রমাণ করে ৭১-কে সম্মান না জানালে এই দেশে যেমন কারো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, তেমনি ৭১-কে একক সম্পত্তি বানাতে চাইলেও জনগণ তা প্রত্যাখ্যান করবে। আমাদের মনে রাখতে হবে, 19৭১ এবং 2024 দুটি ঘটনাই বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। গত 2 বছরে বৈষম্যহীন রাষ্ট্র জবাবদিহির জায়গাটি এখনো অস্পষ্ট এবং জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা পূরণে আমরা অনেকটাই ব্যর্থ হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা আর জুলাইয়ের আকাঙ্ক্ষা, এই দুটিকে মুখোমুখি দাঁড় করালে শেষ পর্যন্ত বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে। ইতিহাসকে মুছে ফেলে নয়, বরং ইতিহাসের ধারাবাহিকতাকে ধারণ করেই নতুন বাংলাদেশ করতে হবে। কারণ যে রাষ্ট্রের জন্ম মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেখানে বৈষম্যেরও স্থান নেই, আর ইতিহাস অস্বীকারেরও কোনো সুযোগ নেই।